আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের যারা এইচএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তাদের আইসিটি সংক্ষিপ্ত সিলেবাসটি নিয়ে আমি হাজির হয়েছি। সো তোমাদের কিন্তু আইসিটি কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, ঠিক তেমনি আইসিটিও কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। সো আজকে আমরা আইসিটি সংক্ষিপ্ত সিলেবাসটা দেখব, যে বোর্ড কর্তৃক তোমাদেরকে কি কি দিয়েছে এবং কি কি বাদ দিয়েছে, অর্থাৎ কিসের আলোকে তোমাদের আগামী পরীক্ষাটি হবে, আইসিটি পরীক্ষাটি। সো আমরা ধারাবাহিকভাবে বাংলা ইংরেজি সিলেবাসও দেখেছি, আজকে আমরা আইসিটি সিলেবাসটা দেখব। সো দেখো, কোভিড-19 প্রকৃতি 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাস পাঠ্যসূচি, অর্থাৎ তোমাদের যে কোভিড-19-এর কারণে কিন্তু তোমাদের 23 সালের এইচএসসি পরীক্ষাটা শর্ট সিলেবাস হয়েছিল, যার কারণে এইবার তোমাদের যে 25 সালের যে এইচএসসি পরীক্ষা, সেটাও কিন্তু তারা ওই এসএসসির মতনই শর্ট সিলেবাসে কিন্তু তারা নিবে। সো কথা না বলি আমরা সিলেবাসটা দেখে নিই। এটা হচ্ছে আইসিটির বিষয় কোড 275। সো দেখো, প্রথমেই কিন্তু তোমাদের প্রথম অধ্যায় পড়তে হবে। এটা হচ্ছে আংশিক দিয়েছে তারা, অর্থাৎ কি পড়তে হবে এটা শিরোনাম কিন্তু তারা এইখানে দিয়ে দিছে। দেখো এইখানে আমি বলবো, এখানে সব কিছু আমার পড়া সম্ভব হবে না, তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিবা। স্ক্রিনশট নিলে তুমি পরবর্তী যদি খাতায় লিখে রাখো, তাহলে বেশি সুবিধা হবে তোমার সিলেবাসটা দেখতে। খাতায় কেন বলছি, কারণ ফোনে যদি তুমি সেভ করে রাখো, অনেক সময় ফোন দেখতে চাইলে তুমি ফোনে সিলেবাস দেখতে চাইলে কিন্তু হঠাৎই তুমি সিলেবাস থেকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে চলে গেলে এবং ফোন টিপা শুরু করলে, যার কারণে আমি মনে করি স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে রাখা ভালো, তাইলে আর তোমার ফোনটা আর ধরা লাগতেছে না। সো ভার্চুয়াল রিয়েলিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, এই যে সাবজেক্টগুলো এইগুলো পড়তে হবে। বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এই যে ফার্স্ট চ্যাপ্টারে যে আমি যে মার্কটা করলাম, এই মার্কের আলোকে কিন্তু এছাড়া তোমরা কিছুই পড়বা না। তোমরা এইভাবে খাতায় লিখবা, স্ক্রিনশট নিয়ে যাই বললাম, স্ক্রিনশট নিয়ে মেন বইটা নিবা, তোমাদের যে আইসিটি বইটা, যে বই ফলো করো অলমোস্ট সব বই সেম, নিয়ে এইগুলো টপিক দাগায় ফেললে হবে কি, তুমি যখন বইটা খুলবা তখন তোমার আর এক্সট্রা পড়া লাগবে না, জাস্ট তুমি তোমার সংক্ষিপ্ত সিলেবাসটা আলোকে পড়বা। সো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় কী বলছে দেখো, কমিউনিকেশন সিস্টেম, ডেটা কমিউনিকেশন মাধ্যম। সো এইগুলো হচ্ছে সাবজেক্ট, তোমরা দেখতেই পাচ্ছ কমিউনিকেশন সিস্টেমের ধারণা। এইটা দেখো, দ্বিতীয় অধ্যায় কিন্তু শেষ না, দ্বিতীয় অধ্যায় কিন্তু একটু বড়। এটা তারবিহীন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তারপর মোবাইল যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্কের কাজ, নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা। সো আমি আবার বলছি, আবার সবগুলো যদি আমি পরে তোমাদেরকে এক এক করে শোনাই, তাহলে কিন্তু ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। সো তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিবা, আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখন আমরা তৃতীয় অধ্যায় পড়ব। তৃতীয় অধ্যায় হচ্ছে এটা, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে মিনিমাম তোমাদের 2টা সৃজনশীল কিন্তু তারা দিবে। সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। সংখ্যা পদ্ধতি একটা, ডিজিটাল ডিভাইস একটা, 2টা পার্টে 2টা সৃজনশীল। সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতি, রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ, চিহ্নযুক্ত সংখ্যা 2-এর পরিপূরক, কোড, বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান উপপাদ্য, সত্যক সারণী, মৌলিক গেট, সর্বজনীন গেট, বিশেষ গেট, এনকোডার, ডিকোডার, অ্যাডার, রেজিস্টার, কাউন্টার। যে টপিকগুলো বোর্ড কর্তৃক দিয়েছে এগুলোই পড়বে, এর বাইরে পড়ার দরকার নাই। তোমার যে অ্যাডমিশন পরীক্ষার যে তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্টের পর যে অ্যাডমিশন পরীক্ষাটা হবে, সেই অ্যাডমিশনে কিন্তু তোমার এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই আসবে, শুধুমাত্র মেডিকেল এক্সাম, মেডিকেলের পরীক্ষা ছাড়া আর কি, মেডিকেল অ্যাডমিশন বাদে। সেইগুলা ভালোভাবে তোমরা দেখে নাও। তারপর হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় কি, ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML। এটা হচ্ছে তোমার ওয়েব ডিজাইনের কাঠামো, HTML এর মৌলিক বিষয়সমূহ, HTML এর ধারণা, HTML এর সুবিধা, HTML ট্যাগ, সিনট্যাক্স পরিচিতি, HTML নকশা ও কাঠামো, লেআউট, ফরম্যাটিং, HTML এর ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের ব্যবহার, ওয়েব পেজিংয়ে বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার, হাইপার লিঙ্ক, চিত্র যোগ করা, ওয়েব পেজে ছবি। তোমাদের কাছে দুঃখিত, এটা হঠাৎই চলে গেছে, ভিডিওটি পজ হয়ে গেছে। টেবিল, HTML ফ্রেমের ব্যবহার, ওয়েব পেজ ডিজাইনিং, ওয়েব সাইট পাবলিশিং, প্রোগ্রামের ধারণা ব্যাখ্যা করতে হবে। সো এটা চতুর্থ অধ্যায়। এবার আমরা পঞ্চম অধ্যায়ে চলে আসলাম। পঞ্চম অধ্যায় কি, প্রোগ্রামিং ভাষা।
মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, সি++, ভিজুয়াল বেসিক্স, জাভা, ওরাকল, অ্যালগল, ফোরট্রান, পাইথন, চতুর্থ প্রজন্মের ভাষা, 4 জেনারেশন, 4GL, অনুবাদক, প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম ডিজাইন মডেল, সি প্রোগ্রামিং ভাষা, প্রাথমিক ধারণা, বৈশিষ্ট্য, কমপ্লিটিং প্রোগ্রামের গঠন, ডেটা টাইপ, তারপর হচ্ছে ধ্রুবক, চলক, রাশিমালা, কিওয়ার্ড, ইনপুট আউটপুট, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন। সর্বমোট কিন্তু তোমার এই 90টা ক্লাস কিন্তু লাগবে, তারা যেভাবে মানে সিলেবাসটা দিয়েছে। হ্যাঁ, 90তম ক্লাসে গিয়ে তোমার পরীক্ষাটা শেষ, মানে সিলেবাসটা শেষ হবে। সো 90তম ক্লাস দেখো, অনেকে সংক্ষিপ্ত সিলেবাস শুনে পড়াশোনা করতেছো না, তো তাদেরকে বলবো তোমাদেরকে আমি সিলেবাসটা তো দেখাইলাম, তোমরাও দেখলাম, তোমাদের কাছে কি মনে হইলো যে সিলেবাসটা একেবারেই সংক্ষিপ্ত? না, সিলেবাসটা এক মোটেই খুব সংক্ষিপ্ত না। আমি মনে করি সিলেবাসের 30% বাদ দিয়েছে, বাকি 70%ই কিন্তু রেখে দিয়েছে। 70% কিংবা তার চেয়ে বেশি হবে, কম হবে না। তো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এখন আমরা ব্যবহারিকগুলো দেখে নিব, যে ব্যবহারিকগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এই ব্যবহারিকগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। HTML এ ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের ব্যবহার, ওয়েব পেজে বুলেট এবং নাম্বারিং স্টাইলের ব্যবহার, ওয়েব পেজ। আচ্ছা, এগুলো আমি আর পড়ছি না। হ্যাঁ, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নাও। স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা খাতায় উঠায় ফেলবা, দেন একটা একটা করে প্র্যাকটিক্যাল শেষ করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের আজকে HSC ICTর সিলেবাস, শর্ট সিলেবাস। আশা করি এগুলো তোমরা যদি A to Z পড়ো, আলাদাভাবে আর কোনো কিছু এক্সট্রা পড়া লাগবে না। অনেকে বলে ফুল বই পড়তে হবে, না, তোমাদের তো ফুল বই দেয় নাই, তাহলে তোমরা কেন ফুল বই পড়বা? তো আগে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করো, তারপরে বাকিগুলো। সো অবশ্যই যদি এটাও তোমাদের অবশ্যই HSC 25 ব্যাচের শিক্ষার্থীদের কাছে শেয়ার করে দেবা ভিডিওটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা, লাইক করবা, কমেন্টে তোমার মন্তব্য জানাবা। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।